ধর্ম থেকে খয়রাতি, ডিজিটাল যোদ্ধা থেকে এসআইআর নিয়ে হুঁশিয়ারি। ২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে সব দল। সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র। দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মযুদ্ধে বিজেপিকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন, তখন শুভেন্দু অধিকারী আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এই পরিস্থিতিতে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। জানিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। মুসলিম ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উস্কানোর চেষ্টা করছে। শুধু তরজাতেই নয়, পারদ চড়তে চলেছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ এবার ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে ঘর গোছানোর সঙ্গে শুরু হয়ে গেছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। সব মিলিয়ে ইস্যুর যুদ্ধের রাজ্য রাজনীতি একেবারে সরগরম, যাতে দেওয়াল লিখন স্পষ্ট, ভোট এসে গেছে। এবিপি আনন্দ। ২০২৬-এর বিধানসভা ভোট যুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট। বিজেপি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহব্বত কি দোকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল। শুধু রাস্তায় নেমেই নয়, কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে। জেনজি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। আমরা মনে করি রোড শোজ দ্য রোড, রাস্তাই রাস্তা দেখায়, এবং কর্মী রাজনৈতিক নেতা যদি রাস্তায় থাকে তাহলেই মানুষের আসল দুর্দশার কথা তারা জানতে পারেন। আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা তা আরো অনেক প্রশস্ত হয়। এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন, ২০২৬ সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন, এরকম নানা প্রশ্ন করা হচ্ছে। তাই নিয়ে তো আবার উত্তর ২৪ পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে। মাতাবাজি প্রকল্পে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে, আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দেব। ওরা আমাদের ধর্ম চাইছে, কি আমি কি ধর্ম, আমি কি জাত, সেটা জানতে চাইছে। আমাকে পার ডে ৪বার ৫বার ফোন আসছে আমার কাছে। আপনার নাম কি, আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি কোথায় থাকেন, আপনার তোমার জাত কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি কাকে ভোট দেবেন, কিংবা আপনাদের পরিষেবা কিরকম চলছে। তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে, আবার বিজেপি বলছে তৃণমূল। এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন, সেটা আমাদেরকে জানাতে হবে। অবশ্যই এরা বলছে, লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন, এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে। অবশ্যই বিজেপির কাজ এটা। মানুষের মধ্যে কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কখনো জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায়, আর ২৬-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনদে বসানো যায়, এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে। ভোটের বঙ্গে রঙ্গ শুরু হয়ে গেছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।